আসসালামু আলাইকুম। ফার্মসবিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, কলম চারা রোপণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। কেননা বর্তমানে আমরা অনেকেই বেশিরভাগই কলম চারা কিনে থাকি এবং সেটা হলো গ্যাপটিনের কলম অথবা কুটি কলম অথবা যে কোনো মাধ্যমে জোর কলম, যে কোনো মাধ্যমের কলম চারা আমরা লাগিয়ে থাকি। কেননা যারা বাগান করেন ফলের, তারা সবসময় কলম চারা লাগান, কেননা দ্রুত ফল পাওয়ার জন্য। এখন আর সেই আগের মতন চারা কেউ লাগানো থাকে না এবং 7 বছর 8 বছর অপেক্ষাও করে না, তাই সবাই কলম চারা রোপণ করেন। তাই এই কলম চারা যদি আপনার সঠিকভাবে রোপণ না করতে পারেন, তাহলে যে কলমটা বিক্রি করবেন ওই কলমটা থেকে সঠিক টাকাও পাবেন না এবং সঠিকভাবে কলমও তৈরি করতে পারবেন না, এতে আপনার অনেক ক্ষতি হবে। তাই এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করা হবে। আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কলমের চারা রোপণ করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম যেটি করতে হবে, তাটি একটি পাত্রে বা পলি ব্যাগের মধ্যে এটি চারাটি রোপণ করতে হবে। যখনই চারা হালকা বড় হবে, 1 থেকে 2 পাতা বের হবে, তারপরেই আপনার এই বস্তা প্যাকেট করতে হবে এবং আপনার রোপণ করতে হবে। এই রোপণ করার জন্য সবসময় প্যাকেটটায় মাঝারি সাইজের প্যাকেট ব্যবহার করতে হবে। অতিরিক্ত বড় সাইজেরও প্যাকেট ব্যবহার করা যাবে না এবং অতিরিক্ত ছোট সাইজেরও প্যাকেট ব্যবহার করা যাবে না। কেননা অতিরিক্ত ছোট সাইজের প্যাকেট ব্যবহার করলে আপনি পরবর্তীতে চারাটি বেশি দিন রাখতে পারবেন না বা শিকড় বড় হয়ে প্যাকেটটি নষ্ট করতে হয়ে যাবে। এবং আপনার এমনভাবে এই প্যাকেটে চারা রোপণ করতে হবে যাতে চারা দ্রুত বড় হয়ে যায় এবং সার ঔষধ মিশ্রিত মাটি দিয়ে ব্যবহার করতে হবে। কেননা আপনার চারা যদি গ্রোথ না ওঠে তাহলে আপনার প্যাকেট পচে যাবে, কেননা এই প্যাকেট বেশি দিন ভালো থাকে না। এই জন্য চারা গ্রোথও ভালো রাখতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।